আমার প্রিয় বন্ধুরা, এক বাবা আর এক ছেলে ছিল, কিন্তু সে লোকটির তার স্ত্রী ছিল না। অনেক দিন আগে তার স্ত্রী মারা গেছেন। সে লোকটি অনেক টাকার মালিক, অনেক টাকা পয়সা ছিল, তাই তার ছেলেকে ভালো ভালো স্কুলে লেখাপড়া শেখাতে লাগলেন। সে ভাবলেন যে আমার ছেলেকে শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলব। ছেলে যখন কলেজে পড়তে লাগলেন, তার বাবাকে এসে বললেন, বাবা, আমি যদি কলেজে ভালো রেজাল্ট করতে পারি তাহলে তুমি আমাকে কি কিনে দেবে? বাবা বলল, তুই যদি ফার্স্ট ডিভিশনে পাশ করতে পারিস তাহলে তুই যেটা চাইবি আমি তোকে সেটাই কিনে দেব। ছেলে বলল, বাবা, শোরুমে না একটা ভালো মোটর বাইক এসেছে, সেটা তুমি আমাকে কিনে দিবে? বাবা বলল, তুই চিন্তা করিস না, তুই যদি ফার্স্ট ডিভিশনে পাশ করতে পারিস তাহলে যত টাকা লাগুক না কেন আমি সেই মোটর বাইকটাই কিনে নিয়ে আসবো। ছেলে তাই খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। তার যখন কলেজের রেজাল্ট আসলো, সে সেখানে দেখলো ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। কলেজ থেকেই তার বাবাকে ফোন করে বলল, বাবা, আমি না ফার্স্ট ডিভিশনে পাশ করেছি, তোমার সঙ্গে কি কথা হয়েছিল তোমার মনে রয়েছে? বাবা বলল, হ্যাঁ, আমার মনে আছে, সে মোটর বাইকটা কিনে দিতে হবে, তাই তো? ছেলে বলল, হ্যাঁ বাবা। বাবা, আমি কিছুক্ষণ আমার বন্ধুদের সঙ্গে মিষ্টি মুখ করে তাদের সঙ্গে একটু গল্প গুজব করে আমি বাড়ি ফিরবো, কিন্তু বাড়ি গিয়ে যেন দেখি আগনাতে সে দামি মোটর বাইকটা যেন রয়েছে, আমার সেই মোটর বাইকটা দরকার। ছেলেটি কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে দেখেন তার বাবা সে আগনার মধ্যে কোনো গাড়ি রাখেনি। তার মনটা খারাপ হয়ে গেল। আরে, বাবার সঙ্গে কি কথা হয়েছিল যে আমাকে বড় সে দামি মোটর বাইকটা কিনে দিবে, অথচ বাবা মোটর বাইকটি নিয়ে আসেনি। সে বাবাকে যে প্রণাম করলেন, বাবা খুব খুশি হয়ে গেল। ছেলেকে বলল, বাবা, তুই না আমার মুখটা খুব উজ্জ্বল করেছিস রে, তুই ফার্স্ট ডিভিশনে পাশ করেছিস। আমি সবাইকে কল করে বললাম আমার ছেলে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, আমার ছেলে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, আমার মনটা খুব খুশিতে রে ভরে আছে। বাবা একটা কাগজের বড় ডাব্বা তার ছেলেকে দিয়ে বললেন, বাবা, তুই এই ডাব্বাটা রাখ, এই ডাব্বাটা তোর জন্য। ছেলে ডাব্বাটি নিলেন, নিয়ে এসে নিজের ঘরে ঢুকলেন। সে ঘরে একটা টেবিল ছিল, সে টেবিলের মধ্যে ডাব্বাটা রেখে ডাব্বাটা খুললেন। ছেলেটি ডাব্বাটা খুলে দেখলেন তার বাবা সে ডাব্বার মধ্যে একটি রামায়ণ ভরে রেখেছেন। ছেলেটির মনটা খারাপ হয়ে গেল। আরে, আমি বাবার কাছে কি চেয়েছিলাম? মোটর বাইক চেয়েছিলাম, আর বাবা আমাকে রামায়ণ দিচ্ছে। মনটা খারাপ হয়ে গেল। তাই ছেলেটি একটা কাগজ কলম নিয়ে চিঠি লিখতে শুরু করলেন। বাবা, তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল, তুমি সেই জিনিসটা আমাকে কিনে দিলে না। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে যত টাকা লাগতো না কেন আমার মা আমার আশাটা পূরণ করতো, আর তুমি সে আমার আশাটা পূরণ করলে না বাবা। তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর এ বাড়িতে কোনোদিনও ফিরবো না। আর আমার এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা আমি বন্ধ করে দেবো, তোমার সঙ্গে যেন আমার কোনো যোগাযোগ না থাকে। যতদিন পর্যন্ত আমি সে দামি গাড়িটা না কিনতে পারবো ততদিন আমি এই বাড়িতে তোমার কাছে ফিরে আসবো না। ছেলেটি তাই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে বিদেশে গিয়ে অনেক পরিশ্রম করতে লাগলেন, ভালো একটা কোম্পানিতে চাকরি করতে লাগলেন। যে মনের আশা ছিল সে দামি গাড়িটা নিবে, সে গাড়িটা কিনে ফেললো এবং সেখানে তার একটা সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেললো। সে যখন নিজের বাড়ি থেকে বাইর হচ্ছেন তখন তার সে দামি গাড়িটা তার চোখে পড়লো। হঠাৎ করে মনে পড়লো সে 10 বছর আগে তার বাবার সঙ্গে ঘটে যাওয়া সে ঘটনাটি। সে মনে মনে ভাবলো, আরে, একটি গাড়ির জন্য আমার বাবার সঙ্গে আমি সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি, আমার নম্বরটাও আমি পাল্টিয়ে দিয়েছি। 10 বছর ধরে কোনো খোঁজ খবর রাখলাম না আমার বাবার, কেমন আছে আমার বাবা। তাহলে আজ আমি একটু কল করে জানিয়ে রাখি যে আমার বাবা কেমন আছে। তার বাবাকে যখন কল লাগালেন তখন তার বাড়ির কর্মচারী যে ছিল সে ধরলো, কে? আরে, ছোট সরকার। হ্যাঁ, আমি বলছি। আরে ছোট সরকার, আপনার বাবা আর নেই গো, 10 দিন আগে আপনার বাবা মারা গিয়েছেন। আপনার বাবা কথায় কথায় আপনার কথা বলতেন আর খুব অঝরে কান্না করতেন, কিন্তু আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার খুব চেষ্টা করেছিলাম,
কিন্তু আপনি তো ছোট সরকার, আপনি তো নম্বরটা পাল্টিয়ে দিয়েছেন, যার জন্য আমরা আপনাকে কোনো খবর দিতে পারিনি। আপনার বাবা 10 দিন আগে মারা গিয়েছেন। ছেলেটি কাঁদতে শুরু করলেন। আরে আমি কি ভুল করলাম? সেখানে আর বিদেশে দেরি না করে নিজের বাড়িতে ফিরলেন। নিজের বাড়ি ফিরে এসে দেখলেন তার বাবা তো নেই। সে নিজের ঘরে যখন ঢুকলেন, সে ঘরে যেয়ে দেখেন তার বাবার টেবিলের মাঝখানে একটা তার বাবার ছবি রাখা আছে, আর সে ছবির পাশেই সে ডাব্বাটি রয়েছে তার বাবা তাকে যেটা গিফট করেছিলেন। ছেলেটি আবার সেই ডাব্বাটা খুললেন, খুলে দেখেন তার বাবা সে ডাব্বার মধ্যে একটা রামায়ণ রেখেছেন। যে রামায়ণটি ডাব্বা থেকে বার করলেন, বার করে প্রথম পাতাটা যখন উল্টালেন, তখন দেখলেন তার বাবা খুব সুন্দর করে একটা চিঠি লিখেছেন। তার বাবা লিখেছেন, ছেলেরে, আমি তোকে প্রথমে এই রামায়ণটা উপহার দিলাম, এটি রামায়ণ পড়ে কিছু যেন শিখতে পারিস, মানুষের মতো মানুষ যেন হতে পারিস। সে তারপরে দ্বিতীয় পাতাটি উল্টালেন। দ্বিতীয় পাতাটি উল্টে দেখলেন তার বাবা সে যে দামি গাড়িটা চেয়েছিলেন, সেই দামি গাড়ির চাবিটা এবং সেখানে যে টাকা দিয়ে রেখেছেন, সে টাকার রসিদগুলো দ্বিতীয় পাতায় রাখা রয়েছে। ছেলেটি মনে মনে ভাবলো, আরে এই ডাব্বাতে আমি শুধু রামায়ণ ভেবেছিলাম, কিন্তু আমার বাবা আমাকে 10 বছর আগে সে গাড়িটা কিনে রেখেছিলেন, চাবি দিয়ে রেখেছেন, এবং সে গাড়ি যে টাকা দিয়ে রেখেছেন সে কাগজগুলো রেখেছেন। তাহলে আমি একটা গাড়ির জন্য বাবার সঙ্গে এরকম সম্পর্ক করলাম। আমার প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম বলুন তো? এই গল্পটি কোনো ছেলে আর বাবার না, এই গল্পটি আমার আর আপনার। কি বলুন তো? এই গল্প থেকে আমরা শিখলাম আপনি ঈশ্বরের কাছে যা চান ঈশ্বর অবশ্যই দিয়ে থাকেন। প্রিয় বন্ধুদেরকে এটাই বুঝতে চাই, আপনি পেয়েছেন, আপনি ঈশ্বরের কাছে যদি চান ঈশ্বর আপনাকে নিশ্চয়ই দিবে। ঈশ্বর আপনাকে নিরাশা করে ফিরবে না। আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন তাই পাবেন, কিন্তু সেটা পাওয়াটা এমন ভাবে দিবে ঈশ্বর আপনি বুঝতে পারবেন না। বাবা যে তাকে সেই বাইকটি দিয়ে রেখেছেন ছেলে বুঝতে পারেনি, তেমনি আমাকে আপনাকে ঈশ্বর সমস্ত কিছু দিয়ে থাকেন, কিন্তু সেটা দেওয়ার ভিন্নটা আলাদা রকম থাকে, সেটা আমরা বুঝে উঠতে পারি না। আর আমরা ভাবি ঈশ্বরকে চাই, কিন্তু ঈশ্বর তো আমাকে কিছুই দেয় না। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আপনি যেটা মন থেকে ঈশ্বরের কাছে চাইবেন ঈশ্বর আপনাকে দিবেই দিবেই, কখনো নিরাশা করে ফিরাবে না, কারণ আপনাকে ঈশ্বর দিয়ে থাকবেন। তাই আপনার যে চাওয়াটা সেটা পাবেনই, কিন্তু সেটা দেওয়ার সিস্টেমটা একটু আলাদা থাকবে। আমাদের কাছে সেই জিনিসটা আসে একটু আলাদাভাবে এসে থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাই আমার প্রিয় বন্ধুরা, আসুন বেশি বেশি করে ঈশ্বরের কাছে চান, ঈশ্বর আপনাকে নিশ্চয়ই দিয়ে থাকবে।